আসসালামু আলাইকুম। বাইক ডক্টর আশরাফুলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। এখন আমি ডিসকভার 125 বাইকের গিয়ারবক্স বিষয় নিয়ে কিছু আলোচনা শেয়ার করব আপনাদের মাঝে। প্রথমে আমাদের জানতে হবে ইনপুট শ্যাফট ও আউটপুট শ্যাফট। ইনপুট শ্যাফট হতেছে ক্লাসের যে বড় বাটি থাকে তাকে ইনপুট শ্যাফট বলে, আর আউটপুট শ্যাফট বলা হয় ইঞ্জিনের সাইডে যে ছোট স্পকেট থাকে তাকে আউটপুট শ্যাফট বলা হয়। এখন আমরা জানব ইনপুট শ্যাফট নিয়ে। ইনপুট শ্যাফটের গিয়ার পেনিয়াম হবে ছোটোর থেকে বড়। যেমন আমরা ছাতা ব্যবহার করি, ছাতা আস্তে আস্তে আমরা ফুলাই, এই সিস্টেম হবে। ইনপুট শ্যাফটের গিয়ার পেনিয়াম শ্যাফের সাথে যে পেনিয়াম ফিক্স করা থাকে এটিকে 1 নম্বর গিয়ার বলা হয়। এরপরে এর চেয়ে একটু বড়, তারপরে এর চেয়ে আর একটু বড়, এইরকম সর্বশেষ 5 নম্বর গিয়ার পর্যন্ত ছোটোর থেকে বড় পর্যন্ত এই শ্যাফটটিকে ইনপুট শ্যাফট বলা হয়। এরপরে আমি আউটপুট শ্যাফট বিষয় নিয়ে কিছু কথা বলবো। আউটপুট শ্যাফট হবে বড় থেকে ছোট। সবচেয়ে বড় পেনিয়ামটি হবে 1 নাম্বার, তার চেয়ে একটু ছোট পেনিয়ামটা হবে 2 নাম্বার, তার চেয়েও একটু ছোট সেটা হবে 3 নাম্বার, তার চেয়েও একটু ছোট সেটা হবে 4 নাম্বার। সর্বশেষ যে ছোট পেনিয়ামটি রয়েছে আউটপুট শ্যাফটের, সেটি হতেছে আপনার 5 নম্বর গিয়ার পেনিয়াম। বাইকের জগতে যত প্রকার বাইক আছে সব গাড়িরই গিয়ার ফাংশন এক। বাইকের গিয়ারের সমস্যা কী কারণে হয় সেই বিষয়গুলো নিয়ে কিছু আলোচনা শেয়ার করব আপনাদের মাঝে। বাইকের ক্লাচ বেশি লুজ থাকার কারণেও বাইকের গিয়ারের পেনিয়ামের সমস্যা হয়। অনেক বাইকার ভাই আছে ভালোভাবে ক্লাচ না করে গাড়ি লাথি দিয়ে গিয়ার ফেলায়, সেইগুলোতে গিয়ারের সমস্যা হয়। বাইকের লোকাল ক্লাচ প্লেট লাগার পরে গিয়ার হার্ড হয়, সে কারণে বাইকের গিয়ার বক্সের সমস্যা হয়। অনেক সময় দেখা যায় বাইকের যে ফিঙ্গার রয়েছে, ফিঙ্গার ক্ষয় হয়ে যাওয়ার কারণেও বাইকের গিয়ার বক্সের পেনিয়ামের সমস্যা দেখা দেয়। গিয়ার বক্সের যে চেঞ্জার রয়েছে, যেটি দিয়ে আমরা গিয়ার চেঞ্জ করি, সেই চেঞ্জারের যদি কোনো সমস্যা হয়, ভেতরে যে গ্রুপ রয়েছে সেই গ্রুপে যদি কোনো প্রকার দাগ বা ভেঙে যায়, সেই কারণেও গিয়ার বক্সে গিয়ারের সমস্যা করে। গিয়ার বক্সের ভেতরে যে ওয়াশার থাকে সেই ওয়াশারের কারণে গিয়ার বক্সের সমস্যা হয়, তাই আমরা সবসময় ওয়াশার ঠিকঠাকভাবে দেব। হ্যালো ভিউয়ার্স, আমার এই ভিডিও দেখে একটু যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। ইঞ্জিনের ফুল ভিডিও পেতে আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ইউটিউব চ্যানেলে ফুল ভিডিও দেওয়া থাকবে।